আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন। আমরা শুধু বলে থাকি ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। আমরা যে শুধু এই ভালোবাসা 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 বলি, ভালোবাসাটা খায় না মাখে না পড়ে, সেটা কি আপনারা কেউ ভেবে দেখেছেন? না, ভালোবাসা খায়ও না, মাখেও না, আর পড়ে না। ভালোবাসার জন্য কেন মানুষ এত কষ্ট পায়? কেন মানুষ ভালোবাসার জন্য একজন আর একজনের জন্য আত্মবলিদান করে? কেন মানুষ নিজেকে শেষ করে দেয় এই ভালোবাসার জন্য? তাহলে ভালোবাসাটা কি? ভালোবাসা হলো শুধু একটা বন্ধন, যা একটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। আর একজনকে ভালো লাগে, ভালো লাগতো, তার উপরে বিশ্বাস জন্ম নেয়। যখন কারোকে ভালো লাগে না, তখন তার উপরে এমন একটা অদ্ভুত বিশ্বাসটা তৈরি হয়ে যায় বা জন্ম হয়, সেখান থেকেই ভালো লাগা হয়। আর ভালো লাগতে লাগতেই ভালোবাসা জন্ম হয়। আচ্ছা, ধরুন তো আপনি কোনো দিন বিপদে পড়েছেন, যে মানুষটা জন্য আপনি না খেয়ে দিয়ে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, যার জন্য আপনি এত চোখের জল বর্ষণ করছেন। ভাবুন তো, সেই বিপদের দিনে ওই মানুষটা একবারও আপনার পাশে এসে দাঁড়িয়েছে? যে মানুষটা আপনাকে সবসময়ের জন্য বলে ভালোবাসি আর ভালোবাসি, সে মানুষটা কখনো আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়িয়েছে? একবার ভেবে দেখুন তো। তাহলে আপনি বলুন, বিপদ থেকে উদ্ধার করার জন্য হয়তো আপনার কাছে টাকা নেই, পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, কিছু টাকার দরকার। যে মানুষটা ভালোবাসি ভালোবাসি বলে না, ওই মানুষটাকে একবার টাকার কথা বলবে, দেখবে আপনার সাথে 2 মাস কথা বলা বন্ধ করে দেবে। তারপর যখন আপনি সুস্থ হয়ে উঠবেন বা ওই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন, তখন সেই মানুষটা বলবে, জানো, আমি কতই না কি করেছি, এই মন্দির গিয়েছি, এই এখানে গিয়েছি, তোমার জন্য না খেয়ে থেকেছি, কিন্তু ওই মানুষটা একবারের জন্য খবরও পর্যন্ত নিল না আপনার। কার জন্য আপনি এত ভালোবাসছেন? কার জন্য আপনি এত ত্যাগ করছেন? এগুলো একটা মায়া, আর কিছু নয়। মানুষ শান্তি হয়ে থাকতে হলে, শান্তিতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে শিখুন। মায়া যত ত্যাগ করবেন, দেখবেন আপনি খুব শান্তিতে আছেন, খুব ভালো আছেন। জীবনটা তো আপনারা একবারই পেয়েছেন, তা কেন কেন আমরা এর মায়ায়, ওর মায়া, সে মায়ায়